স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট বাংলা প্রস্তুতিতে আজকের আলোচনার বিষয় চর্যাপদ। চর্যাপদ ভীষণ কমন একটা বিষয়। ইউজিসি নেট ও সেট পরীক্ষা ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার সিলেবাসেও থাকে এবং চর্যাপদ থেকে বেশ কতকগুলো সাধারণ গুরুত্বপূর্ণ তথ্য আছে যা প্রায় সমস্ত পরীক্ষাতেই এসে থাকে। এই ধরনের প্রশ্নগুলো বেশ কমন হয়, অথচ অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। সেই সব গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্নগুলোকে একসঙ্গে নিয়ে থাকলো আজকের স্পেশাল ক্লাস। চর্যাপদ থেকে আজকের আলোচনার প্রথম প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? সকলের জানা হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কবে আবিষ্কার হয়? 1907 খ্রিস্টাব্দে। প্রশ্ন দুটো কিন্তু প্রায় সময় বিশেষ করে সেট পরীক্ষায় এসে থাকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয়? নেপালের রাজ দরবার থেকে। চর্যাপদ গ্রন্থটি প্রাপ্তিকালে পুঁথির মলাটে কি লেখা ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। খেয়াল করো, চর্যাচর্য বিনিশ্চয় এই নামটাই লেখা ছিল। এটা তোমাদের ইউজিসি নেট বাংলা এক্সামেও কিন্তু এসে থাকে যে কোন নামটা ছিল। পরের প্রশ্ন, চর্যাপদ গ্রন্থটি কি নামে প্রকাশিত হয়? হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বহুদ্ধ গান ও দোহা। ঠিক এই নামেই এই শব্দগুলোই পরপর বসিয়ে যেন থাকে। অনেক সময় অপশানে শব্দগুলো এদিক ওদিক করে অপশান 4টে দিয়ে দেয় যাতে আমাদের গুলিয়ে যায় বিষয়টা। এই লেখাটাই কিন্তু খেয়াল রাখবে। চর্যাপদ গ্রন্থটি অন্যান্য কোন কোন গ্রন্থের সঙ্গে প্রকাশিত হয়? অন্যান্য মোট 3টে গ্রন্থের সঙ্গে চর্যাপদ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সরোজব্রজের সঠিক দোহাকোষ, মেখলা টিকা সহ কান্যপাদের দোহাকোষ আর বহুততন্ত্রের পুঁথি ডাকার্ণব। চর্যাপদ গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দ। এটা সকলের জানা, কিন্তু যখনই বঙ্গাব্দে আসে তখনই আমাদের ভ্রু কোঁচকাতে হয়। 1323 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, চর্যাপদ গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদের প্রাপ্ত পুঁথিটি কিসে লেখা? তালপাতার ওপরে লেখা, তুলট কাগজে। চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির কতগুলি পাতা পাওয়া গেছে? 64টি পাতা পাওয়া গেছে। কতগুলো পাতা বলা হয়েছে। চর্যাপদের টিকা কে রচনা করেন? মণিদত্ত রচনা করেন। চর্যাপদের টিকা কোন ভাষায় রচনা করা হয়? সংস্কৃত ভাষায়। খেয়াল করো, চর্যাপদ কিন্তু বাংলার নিদর্শন, প্রাচীন বাংলার নিদর্শন, আর তার টিকা লেখা হচ্ছে সংস্কৃত ভাষায়। এটা আমাদের বাংলা ভাষার জন্য গৌরবের বিষয়। চর্যাপদটিতে কটি পদ আছে? 46.5টি পদ আছে। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে মোট কটি গান বা পদ ছিল? 50টি ছিল। চর্যাপদের কোন পদটি অর্ধেক পাওয়া যায়? 23 সংখ্যক পদে। এটা শুধু সেট বা নেট পরীক্ষাতে নয়, অনেক সময় বিভিন্ন রেট পরীক্ষার কোয়েশ্চেন পেপারে প্রশ্নটা কিন্তু পাবে, এবং এই প্রশ্নগুলো প্রায় সবই ওই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলোতেও কিন্তু দিয়ে থাকে। চর্যাপদের কোন কোন পদ সম্পূর্ণ লুপ্ত? 24, 25 ও 48 সংখ্যক পদ সম্পূর্ণ লুপ্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা কে রচনা করেন? কীর্তিচন্দ্র। চর্যাপদের তিব্বতী ভাষার টিকা কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি। মণিদত্তকৃত চর্যাপদের টিকাটির নাম কি? নির্মলগিরা টিকা। চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের ইংরাজি অনুবাদটির নাম কি? ইংরাজি যেটা প্রবোধচন্দ্র বাগচি করছেন 1956 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে চর্যা গীতিকোষ অফ বৌদ্ধিস্টিক সিদ্ধাস। এছাড়াও নীলরতন সেন আর একটা ইংরেজি অনুবাদ করছেন, সেটা 1977 খ্রিস্টাব্দে, যার নাম চর্যা গীতিকোষ। এছাড়াও প্রসঙ্গত বলি যে হিন্দি ভাষাতেও চর্যাপদের অনুবাদ হয়। ধর্মবীর ভারতী করেছিলেন 1955 খ্রিস্টাব্দে, আর 1957 খ্রিস্টাব্দে করেছিলেন রাহুল সংস্কৃতায়ন। চর্যাপদের আদি পদকর্তা কে? লুইপাদ। রাহুল সংস্কৃতায়ন চর্যাপদের আদি পদকর্তা হিসাবে কাকে মনে করেছেন? সরহপাদকে। চর্যাপদে সবচেয়ে বেশিবার কোন রাগ ব্যবহৃত হয়েছে? পটমঞ্জরি রাগ। চর্যাপদে ব্যবহৃত রাগ সংখ্যা কত? 21টি রাগ ব্যবহৃত হয়েছে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ লিখেছেন কোন পদকর্তা? কাহ্নপাদ। মোট 13টি পদ আছে চর্যাপদে কাহ্নপাদের রচিত। চর্যাপদে কাহ্নপাদের পরে সবচেয়ে বেশি পদ লিখেছেন কোন পদকর্তা? ভূসুকু। 8টি পদ আছে। চর্যাপদের পুঁথির নামপত্রে লিখিত তারিখটি কোন অব্দে লেখা ছিল? সম্বত অব্দে লেখা ছিল।
চর্যাপদের ভাষা বাংলা নয় হিন্দি কে বলেছেন? বিজয়চন্দ্র মজুমদার এবং রাহুল সংস্কৃতায়ন। চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। চর্যাপদের ভাষা মৈথিলি কে বলেছেন? জয়কান্ত মিশ্র। চর্যাপদের নাম আশ্চর্য চর্যাচয় কে বলেছেন? বিধুশেখর শাস্ত্রী। চর্যাপদের নাম চর্যা গীতিকোষ রেখেছেন কে? প্রবোধচন্দ্র বাগচি। চর্যা শব্দটি কোথা থেকে এসেছে? চর ধাতু থেকে। শব্দকল্প দ্রুম মতে চর্যার অর্থ কি? ঈর্ষা। চর্যার কোন পদকর্তা রাহুল ভদ্র নামেও পরিচিত ছিলেন? সর্বপাদ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খেয়াল রাখতে বলবো। ইউজিসি নেট বাংলা এক্সামে সাধারণ এমসিকিউ ছাড়াও শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চাইলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। চর্যার পদকর্তা ভূসুকু আর কোন নামে পরিচিত ছিলেন? শান্তিদেব, অচল সেন এই সমস্ত নামে পরিচিত ছিলেন। চর্যার কোন পদকর্তা লুইপাদের গুরু ছিলেন? শবরীপাদ। লুইপাকে আদি সিদ্ধাচার্য কে বলেছেন? মুনিদত্ত। টিকাকার মুনিদত্ত। সিদ্ধাচার্য বিরূপার শিষ্য ছিলেন কোন পদকর্তা? কাহ্নপা। চর্যার পদকর্তা কাহ্নপার শিষ্য ছিলেন কোন পদকর্তা? ডম্বিপা। কোন পদকর্তা গানে নিজেকে কামলি বলে সম্বোধন করেছেন? কম্বলাম্বর পা। চর্যাপদের পদকর্তা সম্বন্ধে এমনই বেশ কিছু তথ্য নিয়ে দুটো আলোচনা আছে আমার বাংলায়। তোমাদের সুবিধার জন্য এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম আলোচনা দুটি, অবশ্যই দেখে নেবে। পারলে নিজের নোট খাতায় তথ্য সংগ্রহ করে রাখতে পারো। কোন পদকর্তা গানে নিজেকে অনুত্তর স্বামী সম্বোধন করেছেন? চাটিল পা। চর্যাপদে দীর্ঘ পংক্তিযুক্ত পদ কোনগুলি? 10 সংখ্যক পদ, 28 সংখ্যক পদ এবং 50 সংখ্যক পদ। এখানে দীর্ঘ পংক্তি অর্থাৎ পংক্তি সংখ্যা 14 লাইনের পদ হচ্ছে এই 10, 28 এবং 50। এটাও কিন্তু ইউজিসি নেট বাংলা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য। একইভাবে চর্যাপদের ক্ষুদ্র পংক্তিযুক্ত পদ কোনটি? 43 সংখ্যক পদ, 8 লাইনের পদ এটি। টিকাকারের মতে চর্যাপদে মোট কয়টি সন্ধ্যা শব্দ আছে? 25টি সন্ধ্যা শব্দ আছে। আর আজকের আলোচনার শেষ প্রশ্ন, চর্যাপদের শুরুতেই কি লেখা আছে? নম শ্রী বজ্র যোগিন্নই লেখা আছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনায় এমন কিছু প্রশ্নোত্তর বা তথ্য নিয়ে আলোচনা করা হলো যেগুলো বেশ কমন কিন্তু আমাদের মাথায় থাকে না। এর সঙ্গে সঙ্গে এমন কিছু তথ্য আলোচনা করা হলো যেগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো কারোর অজানা, হয়তো কারোর জানা, কিন্তু বলবো অবশ্যই যেন খাতায় লিখে রাখো বা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে একবার শুনে নাও। এছাড়া ইউনিট 2 থেকে আরও কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের আলোচনা চাইলে কমেন্ট করে জানাও।